Ekush is 21 in Bangla. Ekushe means 21st. In Bangladesh, Ekushe is corresponding to Language Martyrs' Day. On the 21st of February 1952, 5 individuals were shot dead by the police. They were demonstrating for the recognition of Bangla, the mother language of Bengalis, as one of the national languages of then Pakistan. Since then, 21st of February is observed by all Bangladeshis, at home and abroad, as Language Martyrs' Day, in tribute to the supreme sacrifice. In November 1999, UNESCO declared the 21st of February as International Mother Language Day. This day has been observed every year since February 2000 to promote linguistic and cultural diversity, as well as multilingualism. UNESCO chose the 21st of February as International Mother Language Day because of the significance of the date in 1952, when Bengalis sacrificed their lives to establish the right of their mother language, Bangla. Ekushe Radio understands mother language is a powerful tool for preserving heritage of human civilization. The most daunting challenge for those of us living away from homeland is how to pass on our traditions, culture, values, and knowledge of our history to the next generation. Recent studies indicate that currently global human society is losing one language every fortnight. If such a declining trend continues, only around 3,000 languages will survive by the end of this century. In 800 BC, there were 20,000 languages, which came down to around 7,000 in the 1970s. Losing our language means losing our identity and culture. This is why Ekushe Radio upholds the spirit of the 21st of February and encourages everyone in the global community to speak their mother languages. Ekushe Radio values the importance of observance of International Mother Language Day. We believe our mother language is our pride, and we proudly speak our mother language wherever we are to preserve our identity, culture, and heritage for our children. শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে একুশে রেডিওর সাপ্তাহিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি অজয় কর। এখন ক্যানবেরাতে রাত ৮টা। আপনারা এই অনুষ্ঠান শুনছেন FM 98.3 মেগাহার্টজে। 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৮:৩০ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন এবং মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট এর সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে গত 15 জানুয়ারি সিডনিতে মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট তাদের অর্জন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরতে যে মত বিনিময় সভার আয়োজন করেছিল তার ভিত্তিতে। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বিশ্বের কোথাও না কোথাও প্রায় প্রতি 15 দিনে একটি করে ভাষার বিলুপ্তি ঘটছে। বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলে ভাষার এই বিলুপ্তি ঠেকাতে গত 10 বছর ধরে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন MLC মুভমেন্ট কাজ করে যাচ্ছে। MLC মুভমেন্ট সেই সভায় চলতি বছরের 18 ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলস স্টেট পাবলিক লাইব্রেরিতে যে সেমিনার করছে সেই সেমিনারকে নিয়ে ও 28 ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষাভিত্তিক সেমিনার সহ পৃথিবীর প্রথম একুশে কর্নার প্রতিষ্ঠা নিয়ে কথাবার্তা বলে। সেই সভায় আলোচনা হয় ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে এই সংগঠনটির অংশগ্রহণ
এবং ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশন, স্টেট লাইব্রেরি, অ্যাসফিল্ড কাউন্সিলের সাথে সংগঠনটির পার্টনারশিপ কার্যক্রম এবং বিভিন্ন লাইব্রেরিতে 21শে কর্নার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম। সেই আলোচনায় আমন্ত্রণ পেয়ে 21শে রেডিওর পক্ষে আমি অজয় কর ক্যানবেরা থেকে সেই মত বিনিময় সভায় উপস্থিত ছিলাম। বাংলা কথা ও স্বাধীন কণ্ঠের সম্পাদক এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের যুগ্ম সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় সেই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। শ্রোতা বন্ধুরা, সেদিনের সেই খোলামেলা আলোচনায় বক্তারা কে কি বললেন সেটা জানতে চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক সেই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে। আমাদের যে শহীদ মিনার, যারা আমাদের বয়স্ক আছেন, নজরুল যারা আছেন, বাইরে যারা জন্ম নিয়েছেন, আমি জন্ম নিয়েছি 52-তে, কিন্তু যে 52-এর যে আত্মদান, সেটা স্বাধীনতার আমাদের যেই মূল প্রেরণা জুগিয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। শুধু স্বাধীনতা অর্জন করেনি, আন্তর্জাতিকভাবে আমাদেরকে সম্মানিত করেছে। আমি পার্সোনালি বিশ্বাস করি এর সম্মান অক্ষয়, অব্যয়। পৃথিবীর সভ্যতা ততদিন টিকে থাকবে, বাঙালির এই সম্মান অক্ষত এবং থাকবে। কিন্তু সেই সম্মান থেকে আমাদেরকে তুলে ধরতে হবে বিশ্ববাসীর কাছে। আজকের গ্লোবালাইজেশনে মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন জন্য প্রত্যেকটি ভাষাভাষীকে যদি এই ধারায় আনতে হয়, বাঙালির দায়িত্ব করে বাঙালিদের সম্ভব। সেই হিসাবে আমরা এখানে স্মৃতিসৌধ সৃষ্টি করেছি। স্মৃতিসৌধ শহীদ মিনারের বৈশ্বিক প্রজন্ম, আন্তর্জাতিক ভাষা, অথবা শুধু বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য যে আমাদের শহীদ মিনার ছিল, স্মৃতিসৌধ প্রত্যেকটি ভাষাভাষী রিপ্রেজেন্ট করে একজন স্মৃতিসৌধ। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন শহীদ মিনার এবং আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ। আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে যেমন বৈশ্বিক কথা বলা আছে, বিশ্বায়নের কথা বলা আছে, মাল্টিকালচার যেমন কথা বলা আছে, সেখানে আমার শহীদের কথা বলা আছে। সালাম রফিকের নাম সোনালী অক্ষর করা আছে, আমার শহীদ মিনার কথা সোনালী অক্ষর রাখা আছে। দিস ইজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের গ্লোরি। উই গট ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, পাসপোর্ট। নাও ইট ইজ ইউর ডিউটি টু ডু দ্যাট। দ্যাট ইজ কনজার্ভ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের যদি সক্রিয়তাকে যদি আমাদের মাতৃভাষার প্রতি বার্তা দিয়ে যায়, আমার যেমন মাতৃভাষায় সংগ্রহ করি, আমার বন্ধু নেবারকে বলা দরকার আছে যে তুমি তোমার মাতৃভাষা সংরক্ষণ করো। এই বার্তাটা সেটির বাহক। আপনার শুনেও ভালো লাগবে যে রিসেন্টলি স্টেট লাইব্রেরি এই বার্তাটিকেই তাদের ওয়েবসাইটে প্রচারের ব্যবস্থা করেছে। আমি এখন বলছি আমাদের এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইটস এ কনফিউজিং। আমি ক্ষমা চাচ্ছি। আপনারা হয়তো বলবেন, নির্মল পাল আপনি তো 2005 সনে 21শে একাডেমি বলে অনেক কথা বলেছেন, কেন আবার এই কথা বলছেন? যখন 21শে একাডেমি বার্তা শুনিয়েছেন, এখন আবার এই কথা বলছেন কেন? আপনার তো এটা ডাবল স্ট্যান্ডার্ড আছে। না, কথাটা সঠিক নয়। আমরা 21শে একাডেমি করেছি বাংলা একাডেমির অনুকরণে, 21কে বিশ্বে একাডেমিক পার্সপেক্টিভে উত্থাপন করার জন্য। কনস্টিটিউশনাল ডিমান্ড রিটেল অন দ্য বেসিস অফ দ্যাট। এবং সেই ভিত্তিতেই আমরা 21শে একাডেমি করেছি। 21শে একাডেমি করে মনুমেন্ট করেছি। মনুমেন্ট করে 21শে কর্নার করার কথা ছিল। আজকে আমাকে এক বন্ধু বলেছেন সকালবেলা আমাদের একটা সেন্টার দরকার। আমি বলেছি আমার সেই ডকুমেন্টে 21শে ভবন করার কথা আছে। এবং আই ওয়াজ কমিটেড বাই অ্যাসপিল কাউন্সিল, দে উইল সাপোর্ট মি। I was committed by, assured by Anthony Albanese, he will support us. Unfortunately, we could not do that. সেই চেতনা নিয়ে, সে দুঃখ নিয়েই আমরা এমএলসি মুভমেন্টে যাত্রা শুরু করেছি। যে কনসেপ্ট 21শে একাডেমি ধারণ করেছি, প্রসার করেছি, বাস্তবায়ন করেছি, সেটা নিয়ে আমাদের কৌশল প্রত্যেকটি মাতৃভাষার কথা। আমাদের কৌশল শুধু বাংলার কথা বলা নয়। আমরা বাংলা অর্জন করি, আমরা মনে ধারণ করি, ধ্যানে ধারণ করি, কিন্তু আমরা বলতে চাই না যে আমরা বাংলার কথা বলি। আমরা বাংলাকে চিনে মাতৃভাষা বলেছি। আজকে যদি আমার মাতৃভাষা উর্দু হতো, আমি সেজন্যই ফাইট করতাম। আমার যে চেতনা নেই, তা করেছে সারা বিশ্বে। তেমনি করে আমরা বাংলার কথা বলি না, আমরা বলি মাতৃভাষার কথা, যেহেতু ইন্টারন্যাশনালি মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে হয়েছে। আমাদের কৌশল, আমরা মনুমেন্টাল শহীদ মিনার যেমন সারা বিশ্বে, আসলে আমাদের দেশে যেমন প্রত্যেক এলাকায় শহীদ মিনার প্রত্যেকটি মানুষকে চেতনায় উদ্বুদ্ধ করেছে, তেমনি করে আমরা মনে করি আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ সারা বিশ্বে প্রচার প্রসারিত হলে
সবাইকে উদ্বুদ্ধ করবে মাতৃভাষা সংরক্ষণে। একটা ফিজিক্যাল স্ট্রাকচার টক এভরি ডে 24 আওয়ার্স এভরি সেকেন্ড টু এভরি ওয়ান। আমরা মনে করি সেই মনুমেন্টাল অ্যাপ্রোচটা আমাদের দরকার। আমাদের কথা হচ্ছে 21শে কন্যা। আপনারা জানেন গত বছর 20শে ফেব্রুয়ারি অ্যাশফিল্ড কাউন্সিলে 21শে কন্যা প্রতিষ্ঠা হয়েছে। সেই কন্যাটা কনসেপ্ট আমরা গর্বিত। বাংলাদেশ লাইব্রেরি অ্যাসোসিয়েশন সেটা প্রচার, তারা তার প্রত্যেকটি লাইব্রেরিতে এস্টাবলিশ করার জন্য একটা সেমিনার আয়োজন করেছে। আমরা প্রত্যেকটি গভর্নমেন্টকে আমরা চেষ্টা করছি ইনফ্লুয়েন্স করার জন্য টু টেক অ্যান ইনিশিয়েটিভ ন্যাশনাল পলিসি টু সেলিব্রেট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, গিভিং এভরি ল্যাঙ্গুয়েস্টিক পিপল ইকুয়াল রাইট অ্যান্ড ফিলিংস। আমাদের কার্যক্রম যারা পরিচালনা করে কাউন্সিল, ইনস্টিটিউশন, নেশন, আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ আমরা ইউজ করতেছি ইউনেস্কো সার্টিফিকেট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সেই সার্টিফিকেটটা আমরা ইউজ করে আমরা বলছি না প্রত্যেক জায়গায় প্রত্যেক ভাষাই থ্রেটেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা বলি সবাইকে তোমরা এটা করো, তোমাদের এটা দরকার, তোমাদের জাতীয় তোমাদের স্বার্থের জন্য এটা প্রয়োজন। আমাদের কর্মপরিধি অল ল্যাঙ্গুয়েস্টিক পিপল। সুতরাং আমরা জানি অনেকেই বলে আপনার বাংলা নিয়ে কথা বলেন না, আমরা বাংলা বাইরে বাংলা পোশাক নিয়ে জড়িত না। আসলে আমরা বাংলাকে প্রাতিষ্ঠানিকভাবে অন্য জায়গায় ঢুকাতে চাই, নট একাডেমিক ও লার্নিং হিসাবে। আমার ঐতিহ্যকে আমরা সেভাবে প্রকাশ করতে চাই। বৈশ্বিক অর্জন, আমরা যে বৈশ্বিক অর্জন করেছি এটাকে বিশ্বায়নের ভাবে এস্টাবলিশ করা এমএসি মুভমেন্ট চেষ্টা করে যাচ্ছে। বাঙালির অর্জন প্রবাসীদের স্বার্থ। একদিকে আমরা বাঙালিরা যারা বাংলাদেশে আছি, প্রবাসী বলতে আমরা যারা আছি, আমরা যারা এখানে আছি, যারা কমিউনিটিতে লিডার অথবা ওয়ার্কার, আমরা জানি আমার নেইবার আমার পাশে নয়, পাশাপাশি নয়। আমি যার কাছে কথা বলি, যেখানে যাই সবাই বাঙালি নয়, এবং 10 জনে 1 জন বাঙালি। সেখানে আমাকে কথা বলতে হয় আমার যে এক্সিস্টেন্স, আমার যে ঐতিহ্য, আমার যে প্রাইড, এই প্রাইডটাকে তুলে ধরার যে যেটা মাধ্যম, আমি মনে করি আমার বিগত 70 বছরে ইন্টেন্সিভলি ওয়ার্কের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত একটা লোক দেখি না যে লোক আমার কাজকে গ্রেট এবং ইউ আর নট এ গ্রেট ম্যান বলে অ্যাপ্রিসিয়েট না করে। এভরি ডে আই এম টকিং উইথ মোর দ্যান 10 পিপল, they are appreciating, sometimes they are hug me, you are a great man, how you are thinking such a nice way. This inspired me. এবং আমি সেখানে যে বাঙালি হিসেবে, বাংলা জাতি হিসেবে যে আমার গর্ব, আমি মনে করি ইচ অ্যান্ড এভরিওয়ান শুড ফিল প্রাইড অফ দ্যাট অ্যান্ড হ্যাভ দ্য গাটস অ্যান্ড পার্টস অ্যান্ড পার্সোনালিটি টু এক্সপোজ দ্যাট ওয়ে। যে আমরা একটা জাতি, আমাদের ভাষা সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হিসেবে অবতীর্ণ, আমাদের আত্মদান পৃথিবীতে শিক্ষিত। সেই হিসেবে যদি আমরা যেই কোনো প্রফেশনে থাকি না কেন, আমরা যদি এভাবে কথা বলি এবং এভাবে যদি করি, আমরা যারা যে পরিসরে আছি না কেন, মাল্টিকালচারাল সোসাইটিতে প্রবাসী হিসেবে আমাদের জ্ঞানগুলো না যেমন সংঘবদ্ধ হবে, সম্মানিত হবে, আমাদের সন্তানরাও আমাদের ভাষা এবং কালচারকে গ্রহণ করতে আগ্রহী হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও 21শে করোনার দর্শনের প্রবক্তা নির্মল পালের স্বাগত বক্তব্য। আজকের এই মহতী সভার যিনি পুরোধা অ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধের রূপকার শ্রী নির্মল পাল, মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্টের রূপকার শ্রী নির্মল পাল, চিফ এক্সিকিউটিভ অফিসার এনাম হক, 21শে বেতার ক্যানবেরার পরিচালক এবং এমএলসি আন্দোলনের আরেকজন পুরোধা ডক্টর অজয় কর, উপস্থিত অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ, বয়স্ক আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাই সহ বিদগ্ধজন যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে স্বাগতম। আজ থেকে 10 বছর আগে হাঁটি হাঁটি পা পা করে যে আন্দোলনটির সূচনা হয়েছিল, তখন অনেকেই বলেছিল যেটা কিসের আন্দোলন, মাতৃভাষা
কনজার্ভ করার কি প্রয়োজন আছে? যেখানে পৃথিবীর বড় বড় ভাষাগুলো সমস্ত ছোট ছোট ভাষাগুলোকে গিলে খেয়ে ফেলেছে, সেখানে এই সংরক্ষণ আন্দোলন কতটা ফলপ্রসূ হবে? উদাহরণ হিসাবে আমরা দেখেছি ইংরেজি ভাষা পৃথিবীর কয়েক হাজার ভাষাকে গিলে ফেলেছে। সেখানে এখন ইংরেজি স্ক্রিপ্ট কাজ করে এমনকি ইন্দোনেশিয়াতে পর্যন্ত, এবং অন্যান্য দেশে আরবি ভাষা ছোটোখাটো অনেক ভাষাকে গিলে খেয়ে ফেলেছে। হিন্দি ভাষা সেটা ভারতের 54টা ভাষাকে গিলে খেয়ে ফেলেছে, তাদের কিছু নেই। এমনকি বাংলা ভাষা আমাদের আদিবাসীদের যে স্ক্রিপ্ট ছিল এবং ভাষা ছিল সেই ভাষাগুলোকে গিলে খেয়ে ফেলেছে। আমি আমার একটা নিবন্ধে আদিবাসীদের ঘুমপাড়ানি গান ও ম্যালকম টার্নবুলের কান্না, সেখানে আমি উল্লেখ করেছিলাম মাতৃভাষা সংরক্ষণের কেন প্রয়োজন আছে। আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই, বাংলা আমাদের মাতৃভাষা। ওখানে বিস্তারিত লেখা আছে, আমি বিস্তারিত যাব না। যখন ম্যালকম টার্নবুল এটা উপলব্ধি করলেন যে না, আসলেই আমরা খুব অন্যায় কাজ করছি এবং এটা করা উচিত নয়, এবং ওনার চোখ দিয়ে সেই এনটিভি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় পানি গড়িয়ে পড়েছিল, তখন আমরা উপলব্ধি করেছি এমএলসি মুভমেন্টের সার্থকতা। তখন আমরা উপলব্ধি করেছি যে এমএলসি মুভমেন্ট কী এবং কেন। অনেকেই যারা বলেন যে এই আন্দোলন আসলে কোনো আন্দোলন নয় এবং এর কোনো আউটকাম নেই, আমি সেই আউটকাম নিয়ে আপনাদেরকে দু চারটা কথা বলবো। আমরা যোগাযোগ করেছি অস্ট্রেলিয়ার স্টেট গভর্নমেন্টের সাথে, যোগাযোগ করেছি ফেডারাল গভর্নমেন্টের সাথে, এবং তারা তাদের প্রতিক্রিয়ায় তাদের সাহায্য সহযোগিতা হাত তারা বাড়িয়ে দিয়েছেন, এবং রাষ্ট্রীয়ভাবে এই কনজারভেশন অফ মাদার ল্যাঙ্গুয়েজ এই যে আন্দোলন, এই আন্দোলনকে তারা এজেন্ডা হিসেবে নিয়েছে এবং এর জন্য কেন্দ্রীয়ভাবে তারা অর্থ বরাদ্দ করেছে। কয়েক বিলিয়ন ডলার ম্যালকম টার্নবুল বরাদ্দ করে গেছেন কনজারভেশন অফ অ্যাবরিজিনাল ল্যাঙ্গুয়েজেস। আমরা যেটা করেছি সেটা হলো যে আজকের যে বইটি দেখতে পাচ্ছেন বিশ্বায়নের শহীদ মিনার, এই বিশ্বায়নের শহীদ মিনার বইটি লিখেছেন নির্মল পাল। সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে উদ্ধৃত করে এ পর্যন্ত কি কি কাজ করা হয়েছে, কি কি অর্জন, এটি যদিও পুরনো, এরপরে আরও আমাদের যে ডেভেলপমেন্টটা সেটা গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বেড়েছে। অর্থাৎ গ্লোবালাইজেশনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি আমাদের নির্ধারিত সময়ের আগেই উঠে এসেছে, এবং এর জন্য কি করতে হয়েছে? নির্মল পালকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ঘুরতে হয়েছে। তাকে যেতে হয়েছে টরন্টো, তাকে যেতে হয়েছে আমেরিকা, তাকে যেতে হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। তাদেরকে বোঝাতে হয়েছে যে আমরা কেন এটা করব এবং এটা করলে আমাদের কী লাভ। আপনারা বলতে পারলেন, জিজ্ঞেস করতে পারেন যে মাতৃভাষা সংরক্ষণ করে আমাদের কী লাভ হবে। সূচনা বক্তব্যে নির্মল পাল বলে গেছেন যে আমাদের লাভ এটুকুই, আমাদের যে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলন থেকে আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই রফিক যে এটা সূচনা করেছিল এবং তৎকালীন সরকার তাকে সাহায্য এবং পৃষ্ঠপোষকতা করে যেটি করেছেন, তারই ফলশ্রুতিতে আমরা যে আন্দোলনটা গড়ে তুলেছি, সেই আন্দোলন মাতৃভাষা সংরক্ষণের আন্দোলন। এবং এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়াটি হাতে নেওয়া হয়েছে, যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার ইদানিং 4টি উপজাতি ভাষা, চাকমা, ত্রিপুরা, আরও দুটো কি যেন, এই 4টি ভাষার উপরে স্ক্রিপ্ট তারা সংরক্ষণের ব্যবস্থা করে তৈরি করা এবং সংরক্ষণের ব্যবস্থা করেছে, এবং যাতে তারা তাদের ভাষায় লিখতে পারে এবং বলতে পারে তার ব্যবস্থা বাংলাদেশ সরকার করেছে। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার এবং এর যে উদ্যোক্তা ডক্টর এনআই খান, আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই ডক্টর এনআই খানকে। তিনি প্রাক্তন সচিব এবং শিক্ষা সচিব ছিলেন, এবং উনি জানেন যে আমাদের জন্য কী দরকার এবং উপলব্ধি করেন, যার ফলশ্রুতিতে 28শে ফেব্রুয়ারি একটি সেমিনারের বন্দোবস্ত করেছে ঢাকাতে। সেখানে এমএলসি মুভমেন্টের যে পুরোধা, তাকে নিমন্ত্রণ করা হয়েছে, এবং এর স্টেক হোল্ডাররা হলেন পাবলিক লাইব্রেরি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনস্টিটিউট অফ বাংলাদেশ, আরও অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, এমনকি বাংলাদেশে ইউনেস্কোর যে অফিস,
সেই অফিস, এরা হলো এই সেমিনারের স্টেক হোল্ডার। সেখানে এমএলসি মুভমেন্ট তার যে কর্মপরিধি, অতীত ইতিহাস, উদ্দেশ্য, বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিক নির্দেশনা সেখানে দেবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বিশিষ্ট লেখক ও প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের নির্বাহী পরিষদের সদস্য ডক্টর রতন কুণ্ডু সেই উন্মুক্ত আলোচনায় উপস্থিত থেকে যা বলছিলেন। শ্রোতা বন্ধুরা, এমএলসি মুভমেন্টের অগ্রগতি সম্পর্কে এই সংগঠনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ইনাম হক যা বললেন তা শোনার আগে চলুন একটি গান শোনা যাক। মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। শ্রোতা বন্ধুরা, চলুন ফিরে যাওয়া যাক সিডনির সেই মত বিনিময় সভায়, যেখানে এমএলসি মুভমেন্টের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ইনাম হক এমএলসি মুভমেন্টের উদ্দেশ্য, এর কর্মপরিধি এবং তার বৈষয়িক অর্জন সম্পর্কে বলছিলেন। তবে চলুন শোনা যাক তিনি যা বললেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশন তারা জানতে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি এবং কেন। ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশন যেটা হোল অস্ট্রেলিয়াকে লিড দিচ্ছে, তারা এটা জানে না যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি এবং কেন। যাক, আমরা বলতে সক্ষম হয়েছি এবং আমরা এখন এই ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা সম্পৃক্ত এবং আমরা তাদের সঙ্গে গত বছর 4টা অনুষ্ঠান করেছি 4টা জায়গাতে, এবং আপ টু জুন 2017 আরও 3টা প্রোগ্রাম হবে। তারপর আমার বিষয় দেখা যাবে। আপনারা জানেন যে গত বছর আমরা অ্যাশফিল্ড কাউন্সিলের সঙ্গে পার্টনারশিপে প্রোগ্রাম করছিলাম। এবারও সে পার্টনারশিপ হচ্ছে তার সঙ্গে যোগ হয়েছে আমাদের সিটি স্টেট লাইব্রেরি, যেটা জানেন যে না ম্যাথোয়েস্ট এবং 18 ফেব্রুয়ারিতে জয়েন্টলি আমরা পার্টনারশিপে আমরা একটা প্রোগ্রাম করতেছি। যে সেমিনারটা আপনারা হয়তো অনলাইনে সবাইকে আমরা পাঠিয়ে দিব, আপনার সবাইকে আমন্ত্রণ থাকবে আপনার অ্যাটেন্ড করার জন্য, কিন্তু তুমি একটু রেজিস্টার ইন অ্যাডভান্স কারণ নিয়ে নিচ্ছি। তো সেখানে কিছু স্কলার আসবে এবং এবারও এমএ খান সাহেব তিনি সম্মতি দিয়েছেন উনি আসবেন, কারণ এটা আদলে কী করা যেতে পারে আরও বিশাল আকারে। উনি এখন পুরাপুরি যেহেতু রিটায়ার্ড এবং উনি মিউজিয়াম, আপনারা জানেন যে বেঙ্গলের মিউজিয়াম যেটা 25 নম্বরে তার ডিরেক্টর উনি এটাকে সম্পৃক্ত করে এটা আরও বিশাল আকারে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে। আমাদের সব মিলিয়ে আমরা এ পর্যন্ত যত প্রোগ্রামগুলো করেছি সব জায়গায় দেখেছি যে বোঝাতে হয়েছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বোঝাতে হয়েছি আমরা বাংলাদেশি কেন আমরা বাংলাভাষীরা মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা কেন আমাদের বাংলা ভাষার লোক তাদের জীবন দিতেছে। ইভেন অস্ট্রেলিয়ার অনেক বুদ্ধিজীবী যারা আছেন, অস্ট্রেলিয়ান বুদ্ধিজীবী তারা লাগবে, যাক নির্মলদা বা আমাদের যা টিম বা আপনারা আছেন, সবাই মিলে আমাদের একটাই টার্গেট, যেমন এমএলসি মুভমেন্ট এটা ইট ইজ নট বিলংস টু অনলি বাংলাদেশি, ইট বিলংস টু 600 কোটি যত ল্যাঙ্গুইস্টিকগুলো আছে তাদের জন্য। আর আমরা প্রোগ্রামগুলো করি সবার জন্য, যে মাদার পাঞ্জাবের মাদার ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রশ্ন আসবে কেন আমরা তাহলে করছি এটা। আপনি যখন একটা ইংলিশ কান্ট্রিতে আসবেন তখন যদি বলবেন যে কনজার্ভ মাই মাদার ল্যাঙ্গুয়েজ, তাহলে সাপোর্ট দিবে না। বাংলা ভাষাকে আমরা আমার উপরে উঠাবো, সাপোর্ট দিবে না। যেমন কনজার্ভের মাদার ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু সবার একটা সেন্টিমেন্ট, সেটা সে ইংরেজি হোক, উর্দু হোক, হিন্দি হোক, আরবি হোক, সবার একটা সেন্টিমেন্ট। যে কারণের জন্য আমরা কনজার্ভের মাদার ল্যাঙ্গুয়েজ বলি।
কিন্তু আসলেই আমরা একুশের চেতনাকে প্রসার করার চেষ্টা করি এবং এটা আমাদের মূল উদ্দেশ্য আছে একুশের চেতনা সমস্ত কিছু ছবি দেওয়া। আরেকটা আমাদের একটা আছে সেটা হচ্ছে রাইট কাউন্সিল থেকে তারা অলরেডি এবার আমাদেরকে দাওয়াত দিয়েছে এমএলসি মুভমেন্টকে, নেক্সট তাদের যে প্রোগ্রামটা হচ্ছে ব্যাপক আকারে, সেই প্রোগ্রামে এমএলসি মুভমেন্ট আমাদেরকে হয়তো পার্টিসিপেট করতে হবে। আমাদের প্রোগ্রাম আমাদের ডিজাইন অনুযায়ী। এখন একটা জিনিস সবসময় খেলা কিন্তু আমার এমএলসি মুভমেন্টে যদিও আমরা বাংলা ভাষাকে প্রাধান্য দেই, এই মাল্টিকালচারাল মাল্টি ল্যাঙ্গুইস্টিক পিপুলের সামনে যদি বাংলা নিয়ে কথা বলেন তারা কিন্তু এগিয়ে আসবে না। কিন্তু স্লোগান যদি এটাই থাকে কনজার্ভেটিভ মাদার ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু সবাই এগিয়ে আসবে। আর আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে আমাদের একুশে চেতনাকে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করা। সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো অনেকে জানে না, অনেকেই জানে না। আমাদের একটা টার্গেট এখন এই মুহূর্তে যে আমি মন্দার সঙ্গে আমি শেয়ার করেছি, যদি আমরা নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টকে কনভিন্স করতে পারি যে তাদের যে পাবলিক যে ক্যালেন্ডারটা আছে, পাবলিক ক্যালেন্ডার, সেখানে অন্তত 21শে ফেব্রুয়ারি যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা নিয়ে আসতে পারি, হয়তো এটা হয়তো আমাদের একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এটা আমরা চেষ্টা করছি যে আপনারা সবাই সহায়তা করেন। এই চেষ্টাটা আমাদের দ্বারা হবে না, যতক্ষণ মতো আপনারা সবাই আমাদের সঙ্গে না। আমি আর বেশি বাড়াবো না, কারণ মোটামুটি সবাই তো সব কথাই শুনে ফেলছেন। এর আগে বক্তারা বলছেন, একই কথাই বলবো। আমরা চাই এমএলসি মুভমেন্ট, এটা ইট ইজ নট বিলংস টু নির্মলপাল, নট বিলংস টু নির্মল, ইট ইজ বিলংস টু 600 কোটি পাবলিকে। কিন্তু হ্যাঁ, ইট ইজ আওয়ার প্রাইড, ইট ইজ আওয়ার একুশে চেতনা। সবাইকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন এমএলসি মুভমেন্টের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ইনাম হক যা বললেন সংগঠন সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, সেদিনের সেই উন্মুক্ত আলোচনা পর্বে আরও বক্তব্য রেখেছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ডক্টর এনামুল হক, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মতিন, যমুনা টেলিভিশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পদার্পণকারী প্রথম বাংলাদেশি নজরুল ইসলাম, রংধনু অজ বাংলার সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, বাংলাদেশি অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুনির হোসেন, স্বাধীন কণ্ঠের প্রধান পৃষ্ঠপোষক কাজী আব্দুল কাদের আরমান এবং বিএফএ ভয়েসের এসএমএ ফাহিম। এসব বক্তারা তাদের বক্তব্যে যা বললেন তা 21শে রেডিওর পরবর্তী অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদেরকে লেখার অনুরোধ রইল। আমাদেরকে লেখার ঠিকানা 21radio@gmail.com। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা মাতৃভাষায় কথা বলুন, মাতৃভাষা চর্চা করুন আর মাতৃভাষার সংরক্ষণের প্রচেষ্টা করুন। কারণ মাতৃভাষা যেমন আপনার, তেমনি সেটা আপনার সন্তানদেরও। যে যেখানেই থাকুন ভালো থাকুন, এই কামনা রইল সকলের জন্য। শুভরাত্রি। Ekushe Radio values the importance of observance of International Mother Language Day. We believe our mother language is our pride, and we proudly speak our mother language wherever we are to preserve our identity, culture, and heritage for our children